আজকে আমার খুব ভালো লাগছে আমি যে সাধারণ গ্রেডে এটা পেয়েছি। তারা যেন এটা প্রত্যেক বছর অনুষ্ঠান মানে এটা অনুষ্ঠিত করে, আর এটা আমার থেকে অনেক ভালো লেগেছে। আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। এই পুরস্কার পেছনে হচ্ছে আমার আব্বু আম্মুর, সবাই আমাকে অনেক সাপোর্ট করে পড়ালেখার পাশাপাশি। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে। ফটিকছড়ি উপজেলার ভূজপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করেছে ভূজপুর মেধাবৃত্তি ফাউন্ডেশন। এই উপলক্ষে শুক্রবার বিকেলে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ানপ্লাস ইলেকট্রিক্যাল কোম্পানি বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু বকর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ শাখা প্রধান সাব্বির আহমদ চৌধুরী। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বখতিয়ার ফারুক ও পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভূজপুর ভূমি সহকারী কর্মকর্তা শ্রী রঞ্জিত কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুস্তফা আমিন মানিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূজপুর মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি রুবেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি ফুরকান আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, অর্থ সম্পাদক সরোয়ার উদ্দিন, এছাড়াও মোহাম্মদ সাইফুল, তানবির আহমেদ, নোমান ফারুক, মোহাম্মদ সজীব ও মিসবাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য মোট ৬৪ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানাবো যে আমরা শুধুমাত্র গ্রন্থগত বিদ্যায় পারদর্শী হব না, পাশাপাশি আমাদের যার যেখানে মন ভালো বসে, সৃজনশীল কাজের মধ্যে যার যেখানে মন যাবে, আমরা সেই জায়গার মধ্যে পারদর্শী হওয়ার জন্য চেষ্টা করব। ছেলে যখন বড় হয় তখন তারা কি করে, বিদেশে পাঠাই দেয়, অর্ধেকের মধ্যে পড়ালেখা স্থগিত হয়ে যায়। আমরা চাচ্ছি আমাদের ভূজপুরটাকে পড়ার দিকে যাতে অগ্রসর হয়, সামনের দিকে এগিয়ে যাই। যার কারণে আমরা 5 বন্ধু মিলে একটি মহৎ উদ্যোগ নিয়েছি। এই মহৎ উদ্যোগ নিতে গিয়ে আমরা অল্প সময়ে যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি। আমরা সন্তানদেরকে বলি যে এটা সেটা তোমরা পারবে না শব্দটা আসলে উচিত না সন্তানদের বলা। সন্তানদের আমরা এনকারেজ করতে হবে। যদি আমরা যদি এনকারেজ না করি তাহলে সন্তানরা তো উৎসাহ পাবে না। আমরা পিছিয়ে পড়া একটি জাতি। আমরা যখনই উন্নয়নের শিখরে পৌঁছাতে চেয়েছি, বিভিন্ন বাধা আমাদের থামিয়ে দিয়েছে। এটার একমাত্র কারণ আমার ব্যক্তিগত যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের আধুনিক শিক্ষার অভাব। একটা শিক্ষিত মা, একজন শিক্ষিত ব্যক্তি একটি সমাজ, একটি বাড়ি, একটি ইউনিয়নকে আলোকিত করতে পারে, একটি দেশকে আলোকিত করতে পারে। আমরা শিক্ষায় পিছিয়ে পড়া জাতি বলে আমরা বারবার হোঁচট খাচ্ছি।